লক্ষণ, লক্ষণ দাঁড়াও। শান্ত হও লক্ষণ। আমি এটা খুব ভালো করেই জানি যে সুগ্রীবের তরফ থেকে কোনো না কোনো খবর এতক্ষণে আসা উচিত ছিল, যা এখনো আসেনি। কিন্তু এভাবে ক্রুদ্ধ হয়ে আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজে পাবো না ভাই। আর তুমি সেখানে একা যাবে না, অবশ্যই আমিও তোমার সঙ্গে যাব। আর আমরা সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে, বিনম্রভাবে তাকে জিজ্ঞেস করব যে তিনি সীতার বিষয়ে এখনো কোনো খবর কেন দিতে পারলেন না। যদি আপনি আমাকে সুখ দুঃখের সাথী মনে করেন তো শুধু একবার আমাকে আপনার সাহায্য করতে দিন দাদা। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার আপনার সাহায্যের প্রয়োজন পড়ে আমি নিঃসংকোচে আপনাকে বলবো। কিন্তু এই সময় আপনার কাছে বিনীত অনুরোধ, আমাকে একা যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে লক্ষণ, কিন্তু তুমি আমায় কথা দাও যে তার কথা শোনার আগে তুমি নিজে কোনো সিদ্ধান্তে পৌঁছবে না, আর ভাবনা চিন্তা না করে তুমি কোনো কাজ করবে না। আমি কথা দিচ্ছি দাদা, আমি এরকম কাজ কখনো করব না দাদা, যাতে আপনার নামের বদনাম হয়। ঠিক আছে লক্ষণ, তুমি যেতে পারো। অদ্ভুত, আমার পাত্র দাও আমাকে, মানুষ কোথাকার। আমাদের কেবল একটাই লক্ষ্য, ওই রাবণের হাত থেকে মাতা সীতাকে মুক্ত করা। আর আমরা এই সময়ে অন্য কারোর হয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছি কেন দাদা? ওদের সৈন্য পাওয়ার জন্য? আমরা এই যুদ্ধ সুগ্রীবের সৈন্য লাভের জন্য নয়, ধর্মের জন্য করব। সুগ্রীব আপনার দয়া আর সাহায্যের যোগ্য ছিল না দাদা। সুগ্রীবের এই বিশ্বাসঘাতকতার মূল্য ওকে দিতেই হবে। এই লক্ষণের প্রহার ওকে সহ্য করতেই হবে। সুগ্রীব, যদি তুমি না চাও যে তোমার এই রাজ্যপাট ধ্বংস হয়ে যাক, তাহলে বাইরে এসো। লক্ষণ, ওখানে আমার দাদা তোমার কথায় ভরসা করে অপেক্ষা করে রয়েছেন, আর তুমি সবকিছু ভুলে গিয়ে এখানে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছ। ভুলে যেও না, এই ঐশ্বর্য তুমি আমার দাদার জন্য পেয়েছো। নিজের মর্যাদা ভুলে যেও না লক্ষণ। মর্যাদা? পুরুষোত্তমের ভাইয়ের সামনে মর্যাদার কথা বলছো তুমি? তুমি কোন মর্যাদা পালন করেছো? হ্যাঁ, 4 মাস কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা মাতা সীতার কোনো খোঁজ পাইনি, আর না তোমার চেষ্টার কোনো সংকেত পেয়েছি। এবার বুঝতে পারছি যে তোমার উপর তোমার ভাই বালির সন্দেহ ঠিকই ছিল। তুমি বিশ্বাসের যোগ্য নও। নিজের জীবকে সংযত করো লক্ষণ, নইলে এর পরিণাম তুমি খুব ভালো করে জানো। দাঁড়ান, বানররাজ সুগ্রীব, ভ্রাতা লক্ষণ, আপনারা শান্ত হন।
বানররাজ সুগ্রীব, যদি ওনার জায়গায় আমি থাকতাম তাহলে আমারও একই প্রতিক্রিয়া হতো। কিন্তু লক্ষণ, আমি আপনার কাছে হাত জোড় করে বিনতি করছি যে আমায় এই মুহূর্তে প্রভু শ্রীরামের কাছে নিয়ে চলুন। আমি ওনার কাছে ক্ষমা চাইতে চাই, আর ওনাকে এটাও বিশ্বাস করাতে চাই যে ওনাকে দেওয়া কথা আমরা ভুলে যাইনি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা ওনার উপকারের ঋণ শোধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমি প্রস্তুত। सुनिए सुनाते हैं हम ऋषिवाणी। এরকম ভাবে কি দেখছো? আমি যদি এইভাবে ঢোল বাজাই তাতে তোমার কোনো আপত্তি আছে? আপনার এই ঢোল বাজানোতে আমি কেন আপত্তি করব? ঢোল তো হার্ষ আর উল্লাসের প্রতীক, আর আমাদের সেটাই করা উচিত, যাতে লোকেরা বেশি করে আনন্দ উপভোগ করতে পারে। সেটাই তো করছি। যেভাবে তুমি রামায়ণ শুনিয়ে সীতা নামের বিষ পুরো অযোধ্যাতে ছড়িয়ে ফেলার চেষ্টা করছো, তাতে কিন্তু সবার কষ্ট হচ্ছে। সেটা দূর করারই চেষ্টা করছি আমি। আর যে সীতার সম্মানের জন্য তোমরা ব্যর্থ প্রচেষ্টা করছো, তার নিজের সম্মানের যদি চিন্তা থাকতো তাহলে এখানে এসে নিজের পবিত্রতার পরীক্ষা দিত সে। জানি না 14 বছর ধরে বনের ভিতরে তোমাদের এই সীতা কি করছে। যে কোনো স্ত্রীর চরিত্রের ওপর কিছু না জেনে এত বড় একটা কথা বলে তুমি ওনার চরিত্রের নয়, নিজের চরিত্রের পরিচয় দিচ্ছ। কিন্তু তাও ঠিক আছে, আমি বিশ্বাস করি কোনো একদিন তুমি সঠিক পথে চলেই আসবে। আমি আজও সঠিক পথেই রয়েছি, কিন্তু তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছো। আমাকে তো শুধু এই বাধাটা দূর করতে হবে। এইভাবে। তুমি আমার দাদাকে স্পর্শ করার মতো এত বড় দুঃসাহস দেখিয়েছো? আমরা দুজনে একই উদ্দেশ্যর দিকে এগোবো, কিন্তু আমাদের দুজনের পথ আলাদা আলাদা হবে। যদি তুমি আমাকে সঙ্গ না দাও তাহলে আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। পুত্র, তুমি ঠিক আছো তো? হ্যাঁ কাকি, আমি একদম ঠিক আছি। চলে যাও এখান থেকে। আজ আমি শুধু তোমাকে রাস্তা থেকে সরিয়েছি, কোনোদিন সারা জীবনের মতো হয়তো সরিয়ে দেব। এ এত সহজে কিছুতেই হার মানবে না। ওর পিছনে যাও আর দেখো, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর নগরের কোনো কোণাতে যাতে ও আশ্রয় না পায়। অবশ্যই।
सुनिए सुनाते हैं हम ऋषिवाणी रामायण की आगे कहानी। লক্ষণের শব্দবান কঠোর ছিল,